সোমবার ভারত কেশরীর জন্মবার্ষিকী। রাজ্য সরকারের ঘোষণা মতো ইকো পার্কে বসবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুট মূর্তি। একেবারে সোমবার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে হাজির থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্য জুড়ে সাড়ম্বরে উদযাপনের পরিকল্পনা রয়েছে সরকারের। ভোটের আগে ভারত কেশরীর স্বপ্ন ফেরি করেছিল বিজেপি। ক্ষমতায় এসে সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে প্রাপ্য সম্মান দিতে বদ্ধপরিকর শুভেন্দু অধিকারীর সরকার। কলকাতাতে 125 ফুট উঁচু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দণ্ডায়মান মূর্তি স্থাপন করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে অক্ষয় অমর করে রাখবে আপনাদের সরকার। 6 জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী। সেই উপলক্ষে গেরুয়া বঙ্গে তৈরি হবে ভারত কেশরীর 125 ফুট মূর্তি। আগামী সোমবার ভারত কেশরীর 125তম জন্মদিন, আর সেই উপলক্ষে গোটা বাংলা জুড়ে একেবারে সাড়ম্বরে উদযাপন। বাংলার স্কুলের পাঠ্যক্রমে জায়গা পাবেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। শুধু তাই নয়, এই ইকো পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুট মূর্তি বসতে চলেছে। শ্যামাপ্রসাদের মূর্তি স্থাপনই নয়, তাঁর স্মৃতির উদ্দেশ্যে পার্ক, গ্রন্থাগার নির্মাণের জন্য 200 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। জিরাটে একটি 125 ফুট উঁচু মূর্তি নির্মাণ করা হবে এবং তার পৈতৃক বাড়ি সংস্কার করে পুরনো মহিমায় ফিরিয়ে আনা হবে। এছাড়াও ওনার স্মৃতির উদ্দেশ্যে একটা করে পার্ক, গ্রন্থাগার এবং স্মারক তৈরি করা হবে। এই জন্য 200 কোটি টাকা আমরা বরাদ্দ করেছি। সোমবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে রাজ্যে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন শাহ। একগুচ্ছ কর্মসূচিতেও অংশ নেবেন। এদিন ইকো পার্কে প্রস্তুতি খতিয়ে দেখেন পূর্তমন্ত্রী অজয় কুমার পোদ্দার। এখানে মূর্তির স্থাপনার জন্য ভূমি পূজন হবে, আর স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আসবেন, তারপরে ডায়াসে আসবেন, এখানে মাল্যদান ফুলদান হবে। এই ইকো পার্কে তৈরি হচ্ছে শ্যামাপ্রসাদ গার্ডেন, যেখানে শ্যামাপ্রসাদের মুরাল থেকে শুরু করে তার বিভিন্ন জীবনপঞ্জি নিয়ে প্রদর্শনীরও ব্যবস্থা থাকবে। আর তার সঙ্গে সঙ্গে তো থাকছেই 125 ফুটের ভারত কেশরীর মূর্তি। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় মিন্টু বসাকের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য, ইকো পার্ক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।